ওকে, ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এই ডিজাইনটা একটু আগে করছিলাম, এটাও সেম আপনাদের দেখাচ্ছি। এটা প্রায় 3টা ডিজাইনের ভেরিয়েশনে তৈরি করা গেছে। 3টা ডিজাইন মিলে এখানে তৈরি কোর্স করছি আমি। তাহলে প্রথমত আপনি 3000 3000 কিংবা 1000 1000 যা ইচ্ছা নেন এখান থেকে সাইজ, অর্থাৎ 1:1 রেশিও অনুযায়ী। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম বলেন, তারা একই সাইজের রেশিওটা নিয়ে থাকে, একই সাইজের রেশিও। সেই ক্ষেত্রে আমি 3000 × 3000 নিলাম। নেওয়ার পরে এটা পিক্সেলে থাকতেছে, ওরিয়েন্টেশন এটাই থাকবে। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই ক্ষেত্রে আমার এই ব্লিডের প্রয়োজন নেই। অ্যাডভান্স মোড 72 রাখা যেতে পারে। কালার মোড থাকবে 8GB। এটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ঠিক সিমিলার আপনি চাইলে গাইডলাইন ইচ্ছা হলে নিতে পারেন, না ইচ্ছা হলে নাও নিতে পারেন। কিন্তু আমার ডিজাইনের ক্ষেত্রে আমি বরাবরই গাইডলাইন নিয়েই কাজটা করি, সেক্ষেত্রে কাজটা একটু বেশি ভালো হয়ে থাকে। এখানে আসার পর ইন্টারসেক্ট, এই পাশ থেকে এই পাশে ইন্টারসেক্ট মিলাইলাম। এটার স্ট্রোক কালার অফ নিয়ে নিলাম এবং এটাকে এখন আমি একটা গাইডলাইন বানাবো। সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে চলে যাব পাথ থেকে অফসেট পাথ। এটা -100 বা 150 রাখা যেতে পারে। -150 প্রিভিউ করে দেখতেছি এতটুকু। ওকে, এটাকে ধরার পর Ctrl+5 দিয়ে গাইড, Ctrl+2 দিয়ে লক হয়ে গেল। এখন আমি কালারের জন্য ঘর বানাই। এটা হচ্ছে কালারের জন্য রাখতেছি, একটু ছোট করে নিই। অল্টার চেপে একটা কপি করলাম, Ctrl+D দিয়ে কয়েকটা কপি করলাম। এখন গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা ব্যবহার করব। এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার ওয়েবসাইট দিয়ে দিছি, এটা থেকেও নিতে পারেন, এইটা থেকেও নিতে পারেন, যেখান থেকে আপনার ভালো লাগে। তবে এই ধরনের ডিজাইনগুলোর জন্য এই ওয়েবসাইটের গ্রেডিয়েন্টগুলো বেশি পারফেক্ট, কিংবা নিজেও গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। নিজেও গ্রেডিয়েন্ট তৈরি করাটাও দেখাচ্ছি। এই গ্রেডিয়েন্ট কালারটা অসাম, এটা আমরা ব্যবহার করতে পারি, কিংবা এই দিক থেকে এই সাইডটা থেকেও নিতে পারি। আপনি নিজেও গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, গ্রেডিয়েন্টের জন্য আপনি যে সাইটগুলো ইউজ করেন একটু উপরে একটু লিংক দিয়ে দিন উপরের মধ্যে। ফেসবুকে অলরেডি পোস্ট করা হয়েছে, এগুলা আপনি নিয়ে নেন। এগুলা নিয়ে ভাই ক্লাস নিচ্ছেন সবগুলো তো দেওয়া হয়নি, আমি দেখছিলাম যে কয়টা। আচ্ছা, তারিকুল ভাই, আমি কি সবগুলো দিছিলাম বা দেইনি এমন কিছু? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি আবার পোস্ট করে দিয়ে দিব। সবগুলাই দিছিলাম আই থিংক। এখানে আসলাম, গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট কালার কোনটা আপনার ভালো লাগে, বা ফ্যাশন বা যে জাতীয়, আমি ফ্যাশন জাতীয় ডিজাইন করতে যাচ্ছি। আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার খুঁজি, আমি এই গ্রেডিয়েন্ট কালারটা চয়েস করতেছি। এখানে দুটো কালার সমন্বয়ে তৈরি করা হয়েছে, তবে কিভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করা যায় এটাও একটু করে দেখাচ্ছি। এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, এটাতে সিলেক্ট করার পর এখান থেকে কালারে এসে এখানে পেস্ট করলাম, তাহলে এটাতে এই কালারটা চলে আসলো। ঠিক সিমিলার এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারের জন্য এখান থেকে কালার নিচ্ছি, কপি করলাম, এটাতে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা পেস্ট করে দিলাম। আমরা এই দুটো গ্রেডিয়েন্ট কালার নিয়ে মূলত ডিজাইনটা করব। তার সাথে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালারও আমরা নিজেরাই তৈরি করতে পারি, কিংবা এটা যেমন নিজেরাই তৈরি করি। এখান থেকে এই কালারটা আমি নিলাম, ওকে চলবে। আর এখান থেকে আর একটু ডার্ক একটা কালার নিই, ওকে 00F11, এটাও নেওয়া যেতে, ঠিক সিলেক্ট হয়নি সে সময়, নেওয়া যেতে পারে। তাহলে এই কয়েকটা কালারের সমন্বয়ে আমরা ডিজাইন করব। প্রথমে তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আসি। ব্যাকগ্রাউন্ডকে ধরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন এটাকে ধারার অবস্থায় সিলেক্ট করে এখানে একটা কালার পিক করলাম। এবার এই পয়েন্টারকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা পিক করলাম। তারপর এই গ্রেডিয়েন্ট থেকে এসে কালারটা আপনি আপনার মতো করে নিয়ে নেন। কালারগুলো চেঞ্জ করে দেওয়া দরকার। এটা এই পাশে রাখতেছি, এটা এই পাশে। ওকে চলবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে নিলাম, Ctrl+2 দ্বারা লক করলাম। এখন ডিজাইন শুরু করি। ডিজাইনের জন্য এখান থেকে বাইরে বের করে নিচ্ছি, শেপ নিচ্ছি। এটার কালার আমি হোয়াইট রাখবো, তো হোয়াইট রাখলাম।
এটা এতটুকু চলবে কি? ধরা যেতে পারে। আচ্ছা, এটা এখানে রাখলাম। এটাকে সিলেক্ট করার পর ঠিক সিমিলার এটা তো আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি, এখান থেকে কালার নিচ্ছি, পিক করে এক পাশে দিলাম এই কালার, এটাকে সিলেক্ট করলাম আর এক পাশে দিলাম এই কালার। এই দুটা কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। এই গ্রেডিয়েন্টকে ধরে গ্রেডিয়েন্টে আসার পর এখান থেকে ইচ্ছা মতো আপনি গ্রেডিয়েন্টটা তৈরি করে নিয়ে, আমি এই পাশে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, করার পর এটাকে সিলেক্ট করলাম, এটা চলে যাচ্ছে অফসেট পাথ শর্টকাটে। এটাকে আমি এবার প্লাস করব 100 রিভিউ করে দেখতে পারি একটু বড় হয়েছে, ওকে করলাম। তারপর এটার অপোজিট আমি কমাই দিচ্ছি 50, আবার এটাকে অফসেট পাথ করব, এটা রিভিউ করলাম, ওকে। এটার অফসেট পাথ এবার দিচ্ছি এটা 30, ওকে চলবে। আর একটু ভিতরের দিকে নিলে নেওয়া যেতে পারে। এটাকে ধরলাম, পুরোটাকে গ্রুপ করলাম, এটা গ্রুপের মধ্যেই থাকলো। এরপরে এই পাশ থেকে আরেকটা আমরা বৃত্ত তৈরি করি। এই বৃত্তটা একটু বেশি ভিতরে চলে আসছে, এটা একটু বাইরে করে নিলাম। এটা একটু ছোট করে নিই। ওকে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, অর্থাৎ ব্যাকে পেস্ট করলাম। তারপর এটাকে সাইজে একটু বড় করে নিচ্ছি, একটু সাইজে বড় করে নিচ্ছি, এবং এটাকে আমি স্ট্রোক কালার করে দিলাম। এবং স্ট্রোক থেকে এটা সাইজ আমি 20-এর মতো রাখতে পারি, প্রয়োজন আপনি বেশিও রাখতে পারেন। ওকে, 20-এর মতো সাইজে রাখলাম। তারপর রোলার দিয়ে কন্ট্রোল আর দিয়ে রোলার আনলাম, উপর থেকে এটা এখান থেকে এটা সমান করতেছি। সমান করার পর এই স্ট্রোকটাকে আমি এখান থেকে এটা কাট, এটাকে সিলেক্ট করি। স্ট্রোকটাকে সিলেক্ট করার পর এখান থেকে কোনটা কাটতেছি, এটা কাটলাম, আর এখান থেকে এটা কাটলাম, অর্থাৎ সমানভাবে কাটলাম। এটাকে আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট, আর এখান থেকে এটা দরকার নেই, সিলেক্ট করে ডিলিট। এটা একটা আমরা রাউন্ডেডটা এমন একটা ডিজাইন করলাম। ঠিক সিমিলার এখান থেকে আরেকটা ছোট্ট একটা বৃত্ত নিচ্ছি। এই বৃত্তের ক্ষেত্রে এবার স্ট্রোক কালার ফুল দরকার, ফুলটাই নিলাম, এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, অনুমান করে নিলাম, চাইলে আপনি অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারেন। এখান থেকে আরেকটা বৃত্ত নিলাম, আর যদি মনে হয় গাইড দিয়ে সমান করে দেখবেন, এক পাশে একটা রাখেন, যে গাইডের সঙ্গে এটা মিলান, আর এই পাশ থেকে এটাও গাইডের সঙ্গে আপনি মিলাই নিতে পারেন, তাহলে হচ্ছে সমান সমান একটা হয়ে গেল। যদি এই দিক থেকে করতেন, কিংবা অন্যভাবে আপনি সমান করতে পারেন। এটা আসলে তখন এই তিনটাকে, এটাকে এটাকে আর এটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন যদি সরাই পুরোটাই যাচ্ছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা হয়ে গেছে। ওকে চলবে। এখন এটার আমি কন্ট্রোল সি দিয়ে অল্টার দিয়ে করি, একভাবে করলে হলো। এটাকে একটা কপি করে এদিকে রেখে দিলাম। এখন একটা মডেলের ইমেজ নিয়ে আসি। মডেল ইমেজ যে সকল ইমেজ ওয়েবসাইট দিয়ে সেগুলো থেকে ডাউনলোড করতে পারেন, আমার ডাউনলোড করা আছে, সেখান থেকে প্লেস করতেছি। গ্রাফিক্স, স্টক ফটোস, মডেল, ওকে। এই মডেলকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা বড় করলাম, মডেলকে আপাতত এই সাইডে রাখলাম, আর এটাকে সবার উপরে করে নিচ্ছি। উপরে করার পর মডেলকে এখানে নিয়ে আসি, মডেলকে এমবেড করার পর ইচ্ছা মতো সাইজটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে নিয়ে নেন। আমার মনে হচ্ছে আর একটু সাইজটা ছোট করলে ভালো হবে। আপনার চাইলে প্রয়োজনে অপাসিটি কমায় বাড়ায় ইমেজটা ঠিক করে নিতে পারেন। আমার এইভাবেই করতে পারতেছি, অসুবিধা নেই। নিলাম। এখন এই ইমেজ আর এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এই যে পারফেক্ট ভাবে বসে গেছে। প্রয়োজনে আপনি অপাসিটি বাড়ায় কমায় দেখতে পারেন। এখানে মডেল বসলো, মডেল বসার পর এইটাকে ধরলাম, মডেলের এটাকে আর এটাকে ধরার পর এটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে এটা অ্যালাইনমেন্ট করে নিলাম, এবং এটাকে উপরে করে নিই।
আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছে একটু, এটাকে আমি একেবারে উপরে করে নিচ্ছি। কন্ট্রোল শিফট চেপে উপরে কিংবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একবার উপরে বিং টু ফন্ট, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা, আবার এটাকে একবারে মিডল পারবো, তাহলে উপরের দিকে আসলো। তারপর এটাকে ধরে শিফট এবং অল্টার চেপে হালকা একটু ছোট করে দিচ্ছি, বা আরেকটু বড় করা যেতে পারে। এখন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন মোড দিতে পারেন, এখান থেকে যেমন মাল্টিপ্লাই, লাইটেন বা অনেকগুলো কোন মোডটা ভালো লাগে, কিন্তু আমি মোড চেঞ্জ করব না, আমি অপাসিটি দিয়ে কাজটা করব। অপাসিটি রাখি 30 বেশি হয়ে গেছে 25। ওকে, এটা হতে পারে। লেপাশে একটা ডিজাইন অলরেডি কমপ্লিট। এখন এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ধরার পরে অল্টার চেপে এটাকে কপি করলাম, কপি করার পর একটু ছোট করতেছি, আপনি আপনার মতো ছোট করে নিতে পারেন। তারপর এটাকে কন্ট্রোল ধরে এটাকে আমি ঘুরাইলাম, এটাকে আরেকটু উপরে উঠানো যেতে পারে, সবগুলোকে ধরে নিচে রাখি আরেকটু। আচ্ছা, চলবে, রাখলাম। এখন এই ইমেজটা চেঞ্জ করে ফেলি, উপর থেকে উইন্ডো থেকে চলে আসে লিঙ্ক থেকে এসে এই ইমেজটাকে ধরলাম, যেভাবে ইচ্ছা করেন একভাবে করলে হচ্ছে। এই মডেলকে নিলাম, মডেল আসলো, মডেলকে আমি এখান থেকে এখন এটা ঘুরাই নিচ্ছি, ঘুরাইলাম এবং এটাকে জায়গা মতো আমি বসায় নিচ্ছি অ্যারো কি দিয়ে, আপনার যেভাবে ইচ্ছা বসায় নিতে পারেন। ওকে, পারফেক্ট। এবং এটা এমবেড করে নিলাম, তাহলে মডেলও কিন্তু এখানে বসে গেছে, এই পাশে একটা মডেল, এই পাশে একটা মডেল। তারপরে নিচের দিকে স্বপ্ন এরকম একটা বাটন তৈরি করে ফেলি আমরা। এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলে আসলাম, এটা আরেকটু রাউন্ডেড করে নিই, আর একটু রাউন্ডেড করে নিলাম। এটার গ্রেডিয়েন্টটা আমি অন্যভাবে দিতে যাচ্ছি, এটা হবে উপর থেকে নিচে, এমনটা যেমন ইচ্ছা আপনি দেন গ্রেডিয়েন্ট কালার। উপর থেকে নিচে এটা আপাতত এখানে রাখি, পরে প্রয়োজনে ছোট বড় করব, আপাতত রাখি। এবং এটা আর এটাকে আবার একসঙ্গে গ্রুপ করে ফেলি, ইমেজগুলো একসাথে একটা গ্রুপ, এটা হচ্ছে এখানে। এবার আমরা টেক্সট লেখা শুরু করি, নিচের দিকে শপ নাও, এটা ফন্ট সাইজ বড় করি, অ্যাশ এসওপি শপ এনও ডাব্লিউ নাও, শপ নাও মনসারেট ফন্ট ব্যবহার করব, বরাবরই আমি এই ফন্টটা সবচেয়ে আমি বেশি ব্যবহার করি। সেমি বোল্ডে রাখলাম, আর ফন্ট থেকে এটা একবারই বড় করে দিচ্ছি। এবং এটা এই কালারের মধ্যে অনায়াসেই আপনাদের সাদা কালার বেশি ভালো লাগবে, সিলেক্ট করলে ফিল কালার থেকে এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ধরার পরে এটাকে এবার সাইজটা ছোট করি, আর এটা হবে মিডিল বরাবর অ্যালাইন, সুবিধা হবে। এখানে টেক্সট নিয়ে নিলাম, এখন এই দুটোকে ধরে অ্যালাইন থেকে আপনি এটা মিডিল লাইন করে নেন, দুই পাশ থেকে অ্যালাইন পারফেক্ট। লেখাটা পড়তে তেমন একটা অসুবিধা নাই মনে হচ্ছে আমার। আর এই পাশ থেকে একটু ছোট করে নেওয়া যেতে পারে, %, ওকে, চলবে। স্বপ্ন টেক্সটটা লিখলাম, এপাশে বাকিবার টেক্সটগুলো লিখে ফেলি। কারণ স্বপ্নকে আমি অল্টার চেপে এখানে একটা কপি করে নিলাম, এটাকে আমি যেহেতু মেইন টেক্সট আমার হবে এটা FASHION ফ্যাশন, এটা হবে আমার মেইন টেক্সট, এই জন্য এটাকে সেমি বোল্ড থেকে এটাকে আমি বোল্ড করলাম, আর সাইজ এটা বাড়াই, প্রয়োজন মতো বাড়াই, আর এটাকে আমি গাইডলাইন বরাবর অ্যালাইন করতেছি। ওকে, পারফেক্ট। এবং ফ্যাশনকে যেহেতু আমি হাইলাইট করব, এখানে একটা ইয়েলো কালার দিয়ে আমরা হাইলাইট করতে পারি, ব্ল্যাকের মধ্যে বরাবরই ইয়েলো কালার ভালো লাগে। প্রোডাক্টে ধরলাম, এখানে কালারের মধ্যে আসলাম, এখান থেকে কালার অ্যাপ্লাই করলাম। ওকে, এটা আই থিঙ্ক চলবে। এরপরে ফ্যাশন থেকে এটা ক্লিক করার পর অল্টার চেপে একটা কপি করতেছি, এটা সাইজ একটু ছোট করে নিচ্ছি, আর এই ফ্যাশন বা উপরের ফ্যাশনটা এটা লেফট অ্যালাইন হতো, যেহেতু লেফট দিক থেকে আসে এটা লেফট অ্যালাইন। ওকে, ঠিক সিমিলার এটাও, এটা আর এই দুটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করে এটার সাথে এটা অ্যালাইন করে নিচ্ছি। এটা আমি ওটার তুলনায় যেহেতু বোল্ট কম হবে, এটা রেগুলার রাখা যেতে বা সেমি বোল্টে রাখা যেতে পারে। উপরের দিকে আসলাম, এটার নাম দিচ্ছি আমি
হট সেল, SOT, হট SALE নিলাম। এটা মিডিয়ামে রাখি, ফন্ট সাইজ আরো ছোট করি, 150 রাখি, রাখলাম। আর একটু নিচে কন্ট্রোল টি থেকে সেল বা হটকে যে কোনো একটাকে মার্ক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, তাহলে আরেকটু বেশি হাইলাইট হচ্ছে। ওকে, পারফেক্ট। নিচ থেকে আমরা এখন একটা টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটের জন্য টেক্সট বক্স নিব। টেক্সট বক্স এখান থেকে আসলো, এখানে গাইড থেকে এখানে বরাবর আমি টেক্সট বক্সটা নিয়ে নিলাম, বা ফ্যাশন পর্যন্ত আপনি চাইলে বাড়াইতে পারেন। দেখি কত দূর পর্যন্ত নেওয়া যেতে পারে। আচ্ছা, এই ডিজাইনটা একটু বেশি জায়গা নিয়ে নিছে মনে হয়। গ্রুপ করলাম। এ পাশ থেকে এখন টেক্সটটা লিখি। টেক্সটে আসলাম, এই গাইড থেকে এই গাইড বরাবর, এটা বরাবর আমি টেক্সটটা নিয়ে নিচ্ছি। নিলাম, এটা টেক্সটটা ছোট থাকবে। হয়ে গেল। ডিজাইন এখানে রেখে এটা আমি ছোট 70 কি 60 রাখা যেতে পারে, যেহেতু এটা সবগুলো বড় হাতে থাকবে না। এটা কালার আমি হোয়াইট কালার করে দিলাম, আর টেক্সট থেকে এখানে এটা আমি এটা তুলে ফেললাম। আসলে দ্রুত করতেছি, কেননা ইলাস্ট্রেটর সম্পর্কে এখন আপনারা মোটামুটি জানেন। আর লরেন্সন থেকে টেক্সট নিয়ে আসি, কপি করলাম, এখানে আনার পর এটা পেস্ট। টেক্সট আরো বড় মনে হচ্ছে, এটা আরেকটু ছোট করতে হবে। ওকে, আর এখান থেকে জাস্টিফাই করে এই পাশ থেকে দিয়ে দিলাম, বা এতগুলো আমার দরকার নেই, নিয়ে নিলাম। আর এটা টেক্সট বক্স একটু ছোট করে দিই। আর এখানে যেহেতু শেষ হয়ে গেছে, টেক্সটটা আপাতত ফুল স্টপ দিয়ে দিই। প্রয়োজনে যদি মনে হয় টেক্সটগুলো খুব কাছাকাছি আছে, আপনি টেক্সটগুলো এখান থেকে ফাঁকা করে নিতে পারেন। যদি মনে হয় যে টেক্সটগুলো খুব কাছাকাছি আছে, ঠিক আছে, চলবে আপাতত এটা। এটা আমি রেগুলার বা এটা মিডিয়াম থেকে আমি লাইট রেগুলার করে দিচ্ছি। লাইট করলে কি ভালো দেখাবে? আচ্ছা, লাইটই ভালো দেখাচ্ছে। লাইট করলাম, ওকে, পারফেক্ট। এবার আমরা আইকন ব্যবহার করতে পারি। আইকনের কিছু কালেকশন করতেছি আমি, সেখান থেকে নিয়ে আসি ইলাস্ট্রেটর আইকন কালেকশন। ফটোশপে যেভাবে করছিলাম ঠিক সিমিলার। আইকনগুলোকে নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে আসি। অনেক ছোট হয়ে গেছে, ধরলাম এগুলা কালোই থাক, কালোই রাখতে যাচ্ছি। এখন এখান থেকে আমি শেপ নিচ্ছি ছোট্ট করে, এটার কালার হোয়াইট হবে। ওকে, পারফেক্ট। এটা এখানে বসাই। আচ্ছা, চলবে মনে হচ্ছে, প্রয়োজনে ছোট করব। এটাকে সবার উপরে করে নিলাম, নেওয়ার পরে আচ্ছা কিবোর্ড শর্টকাটটা অন করে দিই। আর এখন তুলনামূলক শর্টকাট বেশি ব্যবহার করতেছি, তো আমি এটা একটু ছোট করে নিলাম। আচ্ছা, চলবে। দুটাকে ধরে এখান থেকে এটা অ্যালাইন, একেবারে মিডল লাইন করে নিলাম। এই দুটাকে এখন আমি এখানে এটার সাথে মিলাই নিয়ে আসি, একটু নিচে রাখা যেতে পারে। ওকে, আর একটু ছোট করলে ভালো হবে। ওকে, চলবে। এটাকে ধরলাম, দুটাকে ধরে অল্টার চেপে এখানে একটা কপি করলাম, আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম। এখন এখান থেকে ফেসবুক হচ্ছে ডিলিট, ইনস্টাগ্রাম কই গেল, এটাকে সবার উপরে করে নিলাম। করার পরে এটাকে এনে এখানে হাজির করায় ছোট করে দিই।
ঠিক এটার মতো সাইজ করব, যে খুব যে বড় করব খুব ছোট করব এমনটা না, একটু অনুমান করে এটা সমান করে দুটাকে সিলেক্ট করলাম, পিছনেরটাকে সিলেক্ট করে দুটাকে করে ফেললাম সমান অ্যালাইন, ডিলিট, টুইটারকে নিয়ে আসতেছি, এটাকেও সবার উপরে করে নিই, ঠিক সিমিলার এটা সমান করে অনুমান করেই করে ফেলি, নিলাম, দুটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন, পারফেক্ট। আইকনগুলো মনে হয় তুলনামূলক একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। ওকে, চলবে। নিচ থেকে স্বপ্নকে অল্টার চেপে কপি করে এই জায়গায় নিয়ে আসি এবং এটাকে সিলেক্ট করলাম, এখানে দিব অ্যাড ইউজার নেম। আমার সবগুলো বড় হাতের দরকার নেই, বড় হাতে তুলে দিলাম, সেমিবোল্ড দরকার নেই, রেগুলার এত বড় সাইজ প্রয়োজন নেই, ওকে চলবে। আর এখান থেকে দিয়ে দিলাম অ্যাড ইউজার নেম, USERNAME, ওকে। এটার সাথে এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটার সাথে এটা অ্যালাইন করে নিলাম এবং এটাকে এখন কাছে করে দিই, ওকে। ইউজার নেম চলে আসলো এখানে, চলবে। এবার বাকি এক্সট্রা যে টেক্সটগুলো আছে, এবার আমরা লোগোর জন্য একটা ঘর রাখতে পারি, রাখলাম, এটার স্ট্রোক কালার একটু বড় করে দিই, 20 কিংবা 15 রাখা যেতে পারে, 15 রাখলাম। এটাকে এই ফ্যাশনের সাথে এটা সমান করে নেন, হরসেলকে নিলাম, এটাকে কপি করে নিই, নাম দিই লোগো, কি বাটন চাপতেছি, লোগো নিলাম, এটাকে মিডল লাইন দিয়ে দিই, এখানে লোগো প্রয়োজনে বসায় নিয়ে নেবেন। আর এই দুটাকে ধরে সিলেকশন করলাম, এটা হচ্ছে মিডল লাইন, আর এটা পুরোটাকে একটা গ্রুপ করে ফেললাম, এটা হচ্ছে লোগো। তারপরে কি করা যেতে পারে, আপ টু 50% সেল, একটা 40% সেল এমনটা আনা যেতে পারে, এটাকে একটা কপি করলাম, এটা দিয়েছি আপ টু। আচ্ছা, বুঝতেছেন কি আমি কিন্তু তুলনামূলক আজকে একটু দ্রুত বলতেছি, কেননা এখন তো ইলাস্ট্রেটর অনেকটাই জানেন। তারিকুল ভাই বোঝা যাচ্ছে না আরো স্লোলি ধীরে ধীরে বলবো? সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখানে আপ টু লিখলাম, এটার আমি মিডিয়াম রেগুলার রাখি, ফন্ট সাইজ আর একটু ছোট করা যেতে পারে, ওকে। এটার একটা কপি করে নিই, এটার লিখে দিচ্ছি 40, এটার কালার রাখবো আমি এখান থেকে এই কালারটা, এবং এটার সাইজ বড় করব, যেহেতু এটা আমার হাইলাইট, এটাকে আমি বোল্ড কিংবা সেমি বোল্ড করতে পারি, অ্যাজ ইউর উইশ। নিলাম, এটাকে অল্টার চেপে আরেকটা সাইডে কপি, কন্ট্রোল টেক্সট থেকে এটা আমি পার্সেন্টেজ করে দিচ্ছি, এটা সাইজটা ছোট করব, সাইজ ছোট করে নিচ্ছি, ওকে। পার্সেন্ট অফ, এটাকে আবার একটা কপি করলাম, রোটেটে আছে সেট তো বলি, নাম দিলাম OFF, অফকে আর একটু ছোট করা যেতে পারে, ওকে। এবার অফ আর এটাকে অ্যালাইনটা যেহেতু ডান পাশ থেকে করব, এই পাশ থেকে এটা অ্যালাইনটা করে ফেলি, এটাকে পাশে করলাম, আর এই দুটাকে মিলে একটা গ্রুপ, এবং এটার সাথে এটা আবার সমান করে অ্যালাইন, তাহলে একেবারে সমান হলো, এটা পুরোটাকে একটা গ্রুপ, আবার এটাকে এটার সাথে ধরে এ পাশে অ্যালাইন, এবং এটা সম্পূর্ণটা মিলে একটা গ্রুপ, ওকে। এই আপটুকে আমি এখানে রাখতেছি, প্রয়োজনে আপনি আরো বড় করতে পারেন। এবার এখানে একটা আমরা যেহেতু ফাঁকা আছে, এই ফাঁকাটা অন্য কিছু দিয়ে পূরণ করে দিই, ছোট্ট একটা এখানে বৃত্ত নেই, বৃত্তর কালার হোয়াইট দিচ্ছি,
একটু ছোট করে নিলাম, আরো একটু ছোট করলে ভালো হবে। এটা নেওয়ার পরে অল্টার চেপে একটা কপি করতেছি, শিফট চেপে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি, ঠিক সিমিলার অল্টার চেপে নিচের দিকে কিছু কপি, কন্ট্রোল ডি দিয়ে তিনটাই করি, করলাম সবগুলোকে গ্রুপ করার পর এটাকে এখানে মিডিলে ফাঁকা জায়গাটা বা ডিজাইনের দিক থেকে করতে পারেন। এখন সবগুলোকে ধরে লোগোর সাথে অ্যালাইন, এটা সবগুলো একটা সমান হয়ে গেল। আপ টু 40 এটা চাইলে আর একটু বড় করা যেতে পারে, একটু ছোট দেখাচ্ছিল। এটা গেল এই দিক থেকে। আচ্ছা, মোটামুটি একদিক থেকে ডিজাইন ক্লিয়ার। এই জায়গাটাতেও কিছু টেক্সট লেখা যেতে পারে, যেমন হচ্ছে স্বপ্নকে কপি করে নিয়ে আসি, বারবার অত টেক্সট না লিখে টেক্সট টুলে আসলাম, এখানে লিখেছি SUPER সুপার। এটা অ্যালাইনটা করব এই পাশ থেকে, এই জন্য এটা টেক্সট অ্যালাইন হচ্ছে ডান পাশ থেকে, সেমিবোল্ড রাখবো না, এটা রেগুলার হবে। ফন্ট সাইজ আরেকটু বড় করা যেতে পারে, ওকে দেখি, ওকে সুপার। অল্টার চেপে আরেকটা কপি করলাম, নাম দিচ্ছি ফ্যাশন, FASHION ফ্যাশন। এটাকে বোল্ড থেকে এটা একটু মিডিয়াম করে এবং সাইজটা একটু বড় করে 130 রাখলাম। এটাকে আবার আরেকটা কপি করি, আর সেলটাকে আবার আরেকটু বড় করব, SALE সেল। এটাকে মিডিয়াম থেকে এটাকে এবার আমরা আরো বোল্ড করে SALE, এটাকে আবার আরো সাইজ বড় করে দিই। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তাহলে এই তিনটাকে ধরে এক পাশ থেকে অ্যালাইন করে নিই, এই পাশ থেকে অ্যালাইন করে নিলাম, আর এই ফ্যাশনকে আরেকটু উপরে দিয়ে দিই, সেলকে আরেকটু উপরে, 1 2 3, এই তিনটাকে একটা গ্রুপ বানাইলাম এবং এটা এটার সাথে এখানে দিয়ে দিই মিডিল বরাবর। বা যদি মনে হয় যে আরো বড় করলে ভালো লাগবে, বড় করলেও করা যেতে পারে, আমার মনে হচ্ছে একটু বড় করা যেতে পারে। আচ্ছা, ওকে, ধরতে গেলে একদিক থেকে আমাদের ডিজাইন কমপ্লিট, এখন শুধু অ্যালাইনের বিষয়গুলোই আসতেছে। এখন এই পাশের ইমেজটা এটার সাথে পুরোটা অ্যালাইন করে নিতে পারেন, বা এই পাশ থেকে এটা অ্যালাইন করতে পারেন, নিচের দিক থেকেও এটা ক্লিয়ার। এই কালারগুলো আপাতত রাখতেছি না, ডিজাইন কমপ্লিট। আরেকটা জিনিস চাইলে যদি মনে হয় 40% কে আপনি একটা রাউন্ড দিবেন, রাউন্ড দিলে আমার মনে হচ্ছে ততটা ভালো লাগবে না, এটা এই পাশে রাখলাম, একটু সাইডে রাখলাম, এটার উপর একটা বৃত্ত নিচ্ছি আমি, আচ্ছা সাইডে রাখি, বৃত্ত কালারটা এই পাশে রাখলাম, স্ট্রোক বাড়াই, ব্রাশ আনি, ব্রাশ হয়ে গেল, বিতে হচ্ছে ব্রাশ, এখান থেকে এই ব্রাশটা দিয়ে দিলাম এবং এটা সাইজটা আরেকটু বড় করে নিই, বড় করলাম, এটা আর এটা সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করে এটা হচ্ছে মিডল লাইন। আপনি চাইলে এইভাবে এটা মার্ক করতে পারেন যদি মনে হয় যে আপনার এটা ভালো লাগতেছে। এখন ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপর। এই পাশ থেকে এখন এই পাশে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, ডিজাইন কমপ্লিট। যে কোনো প্রশ্ন করতে পারেন। আর এটা যদি আমরা এক্সপোর্ট করি তাহলে গাইডলাইনটা থাকবে না। আর সোশ্যাল মিডিয়া ডিজাইন আজকে থেকে হয়তো আমি আর দেখাবো না, যে গ্রেডিয়েন্ট কালারও দেখানো হলো, সলিডও দেখানো হলো, ফটোশো সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখানো হয়েছে। এখানে কোনো টেক্সট বা পড়তে বা দিক থেকে কালারের বিষয়গুলো পারফেক্ট। আর যদি রাউন্ডের এখানে 40% না রাখলেও মনে হয় ভালো দেখাচ্ছে, যেমন এখানে পুরো ডিজাইনটা আমরা রাউন্ড রাউন্ড করে করছি, এখানে রাউন্ড, এখানেও রাউন্ড, এখানেও ভিতরে রাউন্ড রাউন্ড, এখানেও রাউন্ড, এখানেও রাউন্ড, এখানেও রাউন্ড, আর লোগোর এখানে তো যে কোনো লোগোই আসবে, এটাও রাউন্ড, সব জায়গায় রাউন্ড রাউন্ড বিষয়টা করছি যাতে একটা ভালো ডিজাইন হিসেবে আসতে পারে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এই ডিজাইনগুলো এখন সাম্প্রতিক অনেক ভালো চলতেছে। এখন কে কে বুঝেননি বলেন দেখি, একটা মনে হয় দ্রুতই বলছি, আসলে
ইলাস্ট্রেটর তো অনেকে দেখানো হয়ে গেছে, ওই টুলগুলাই ব্যবহার করছি, এক্সট্রা কোনো টুলই ব্যবহার করিনি। বুঝতে পেরেছি স্যার। ওকে, আর ফাইবারের গিগকে রেডি করছেন? ফাইবার গিগ রেডি করার কথা ছিল। জি স্যার, 3টা ফাইল করেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখাবো ওগুলা। আচ্ছা আমি দেখতে যাচ্ছি এটা। ওকে স্যার গ্রুপে তো আপলোড করিনি, আপলোড করব। হ্যাঁ, গ্রুপে আপনি প্রিভিউ ইমেজগুলো দিয়ে দেন। আর কি ফ্লায়ার বলতে কি, আমি আপনার মেইন ফ্লায়ার চাচ্ছি না, গিগের জন্য যে প্রিভিউ ইমেজ তৈরি করছেন সেই প্রিভিউ ইমেজগুলো চাচ্ছি। গিগের জন্য কি প্রিভিউ ইমেজ তৈরি করা হয়েছে আপনার, যে ওই ফ্লায়ারগুলো দিয়েই? জি না স্যার, ওই প্রিভিউ ইমেজ কিভাবে করব এটা আপনার কাছে প্রশ্ন করার ছিল, মানে বুঝতে পারছি না আচ্ছা ঠিক কিভাবে আছে, করব। গিগ ইমেজগুলো দিয়ে দেন।